হাইকমান্ড নমিনেশন দেয় ইনশাল্লাহ আমি 100% পাস করব। জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো, এদেশের জনগণের কথা, এদেশের খেটে খাওয়া মানুষের কথা, এদেশের সর্বস্তরের মানুষের কথা এতে আছে। এবং তারেক সাহেব যদি ইনশাল্লাহ আগামীতে আমাদের প্রাইম মিনিস্টার হয়, তাহলে আমরা এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করব, চাঁদাবাজি, রংবাজি, মাস্তানি, জমি দখল, এগুলি সব আমরা নির্মূল করব। এবং তারেক রহমান সাহেব যদি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়, দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। এবং আমরা 31 দফার ভিত্তিতে আমরা কাজ করে যাব। আমাদের দলীয় নেতা কর্মী যারা আছে সবাইকে নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা নবীনগরের প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, প্রত্যেকটা বাজারে যাচ্ছি, প্রত্যেকটা হাটে যাচ্ছি এবং প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি। মানুষ খুব আশাবাদী যে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপিকে তারা দানের শীষে ভোট দিয়ে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, শেখ হাসিনার স্বৈরাচার শাসনকে আমরা প্রতিহত করেছি এবং শেখ হাসিনার তার দুর্নীতির কারণে দেশ থেকে ভেঙে গেছে। আমরা ইনশাল্লাহ নির্বাচনের জন্য প্রস্তুত এবং জামাত এবং অন্যান্য একটা সংগঠন নির্বাচনকে পিছানোর জন্য, বানচাল করার জন্য এগুলি পিয়ার পদ্ধতি আনতেছে। এগুলি জনগণ মানে না, জনগণ পিয়ার পদ্ধতি কি জানে না, জনগণ সরাসরি ভোট দিতে চায় এবং আমরা জনগণের পক্ষে, জনগণ আমাদের পক্ষে। আমি দলের সমস্ত কার্যক্রমে সবসময় থাকি এবং ইনশাল্লাহ নবীনের মানুষ আমাকে পছন্দ করে, ভালোবাসে, আদর করে, তাদের কাজ করেছি। এবং ইনশাল্লাহ আগামী দিনে যদি আমাকে হাইকমান্ড নমিনেশন দেয় ইনশাল্লাহ আমি 100% পাস করবো।